কলকাতা শহরের যে কয়েকটি জিনিস বাকি শহরগুলোর থেকে আলাদা পরিচিতি দেয় তার মধ্যে অন্যতম হলো হাতে টানা রিক্সা। এই হাতে টানা রিক্সার সূচনা সুদূর জাপানে। এই ধরনের গাড়িকে তারা বলতো জিন রিকি শ, যার বাংলা অর্থ মানুষ টানা গাড়ি। জাপান থেকে চীনেও এই মানুষ টানা গাড়ি পৌঁছে যায়। ভারতবর্ষে এই গাড়ির ব্যবহার শুরু হয় 1880 সাল নাগাদ, তবে কলকাতায় নয়, সিমলায়। রেভারেন্ড জে ফর্ডিশ এই রিক্সা আনেন, আর গাড়ির নাম জিন রিকি শ থেকে হয়ে যায় রিক্সা বা রিক্সা। 1890 সাল নাগাদ এক ইহুদি ব্যবসায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য এই রিক্সা আনেন কলকাতায়। পরে কলকাতার চীনে বাসিন্দারা ব্যক্তিগত ব্যবহারের জন্যই রিক্সা ব্যবহার করতেন। তবে 1913 থেকে 14 সাল নাগাদ সাধারণ মানুষদের জন্য ভাড়ার বিনিময়ে রিক্সা যাত্রার সূচনা হয়। 1919 সালে তৎকালীন ব্রিটিশ সরকার ক্যালকাটা হ্যাকনি ক্যারেজ অ্যাক্ট আইন চালু করে এই হাতে টানা রিক্সাকে লাইসেন্স দেওয়া শুরু করে। পরে কলকাতা শহরের ভিতরে মানুষদের যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে যায় এই হাতে টানা রিক্সা। কিন্তু হাতে টানা রিক্সা বিষয়টি বহু মানুষের কাছেই অমানবিক বলে মনে হয়। পৃথিবীর যে যে দেশে হাতে টানা রিক্সা চালু ছিল, প্রত্যেক দেশেই এই যানবাহনটি আর ব্যবহার করা হয় না। কমিউনিস্ট দেশ চীনও এই যানবাহনকে নিষিদ্ধ করেছে। 2006 সালের 15ই আগস্ট পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাতে টানা রিক্সা তুলে দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেন। ব্রিটিশ আমলের হ্যাকনি ক্যারেজ অ্যাক্টও বাতিল হয়। তবে আজও বহু রিক্সা দেখা যায় কলকাতার রাস্তায়। এগুলি আইনত লাইসেন্সপ্রাপ্ত না হলেও মানবিকতাবশত প্রশাসন এদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেয় না। তবে ধীরে ধীরে কমে আসছে এই সব রিক্সার সংখ্যাও। সেই দিন হয়তো খুব বেশি দেরি নেই যেদিন কলকাতা শহরে আর একটিও হাতে টানা রিক্সা থাকবে না।